সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সকালবেলা পায়েস দিয়ে কেন শুরু করলাম জানো? আজকে হলো সোনাইয়ের জন্মদিন, আর আজকের তারিখটা হলো 25/1। তো সেই কারণে 25 জানুয়ারি ওর জন্ম। তো সেই কারণে আজকে হলো ওর জন্মদিন, আর আমি এখানে পায়েসটা করছি, কিন্তু আজকে অন্য কিচ্ছু রান্না হবে না। কেন বলো তো? আজকে শনিবার পড়ে গেছে, শনিবার নিরামিষ। তো সেই কারণে ভাবলাম যে ছেলেটাকে একটু পায়েসই আপাতত করে দিই। আর এই দেখো, মিষ্টি আর পায়েস একসাথে নিয়ে ওকে একটু খেতে দেবো। আজকে যেহেতু কোনো রকম রান্না বান্না হবে না, তো ভাবলাম যাকগে, একটু পায়েস তো অন্তত করে দিতেই পারি, তাই না? আর এদিকে তারপরে আমি দেখো রান্না বান্না করে সুন্দর করে ঠাকুরকে পুজো করে নিয়েছি। পুজো করে তারপর ওকে আমি খেতে দেবো। আর ও নতুন জামা প্যান্ট পরে এখানে রেডি হয়ে বসে পড়েছে। আর একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধান ফুল এসব দিয়ে ওকে একটু আশীর্বাদ করেছি। আর ওর বাবা আজকে বাড়িতে নেই, দোকান খুলেছে, কেননা কালকে যেহেতু একটু রান্নাবান্নার আয়োজন করেছি, তো আজকে বললো ছুটি নেব না। আর এখানে দেখো সমস্ত বাজার টাজার করে নিয়ে এসেছি। আগামীকাল হবে রান্নাবান্না, ঘরে ছোট্ট করে একটা সেলিব্রেশন, মানে কিছু সামান্য ব্যাপার, অল্প স্বল্প, বেশি কিছু না। আর এখানে রয়েছে আলু, সমস্ত সবজি দেখিয়ে দিলাম, সমস্ত রকম মিষ্টি সব কিছু এনে রেখে দিয়েছি। কিছু মানুষকে বলা হয়েছে, মানে আমাদের বাড়ির কজনই, আর বোনের বাড়ি মায়েদেরকে, মানে এই সমস্ত কিছু নিয়ে একটা ছোট্টখাট্ট আয়োজন। এখানে সব মিষ্টি কেক এনে রাখা আছে, আগামীকাল হবে আয়োজনটা, আগামীকালকের জন্য। আর এখানে মুদিখানার বাজার করা আছে, মুদিখানার মানে সমস্ত জিনিস আনা আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে পরের দিন সকালবেলা রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। কে রান্না করছে জানো? আমার ননদকে বলেছিলাম তুমি আগের দিন চলে আসবে, ননদ ওই জন্য আগের দিন চলে এসেছিলো, এসে রান্নাবান্না করছে। আয়োজন কি কি হচ্ছে তোমরা একটু একটু করে জানতেই পারবে। তো সমস্ত কিছু ভাড়া করে আনা হয়েছে, ওভেন, চেয়ার, টেবিল সব কিছু, কিন্তু রান্না ঘরযোগে হচ্ছে, মানে কোনো রাঁধুনি টাঁধুনি বলা হয়নি। সেই কারণে বাড়ির সবাই মিলে সুন্দর করে রান্নাবান্না করে নেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, খুন্তিটা নাড়ছে কিন্তু ননদ, বড় ননদ। তো ও খুব সুন্দর রান্না করে দিদি। তো সেই কারণে আমি দিদিকে আগে থেকেই ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, দিদি তুমি আসবে? তুমি যদি বলো আমি রান্না করে দেবো, তাহলে আমি মানে কিছু জনকে বলবো আর কি, বাড়ির সবাই মিলে একটা আনন্দ করব, খাওয়া দাওয়া করব। তো দিদি বলেছিল হ্যাঁ, কেন করবো না। তো দিদি এই জন্য আগের দিন চলে এসেছিল, সেই কারণে আমরা আয়োজনটা করেছি। আর এই দেখো দিদি সমস্ত রান্না বান্না একা হাতে করে নিয়েছে। হ্যাঁ, আমরা সবাই একটু হেল্প করেছিলাম, ডাল, শাক, চাটনি। এখানে আছে কিন্তু, এটা হচ্ছে আলুর দম, সকালবেলার আলুর তরকারি মুড়ি খাওয়ার জন্য। আর এখানে ভাতটা চাপানো হবে, আর এখানে হচ্ছে চালটা ধোয়া রয়েছে, এটা ধুয়ে আনা হয়েছে। সবাই মিলেই করেছি, কে কি করেছে সেটা আমি আর বলছি না, সবাই কাজ করেছি আমরা, টুকিটাকি করে সবাই হেল্প করেছি। আর রান্না হয়েছে মোটামুটি, ওই যে দেখতে পেলে ভাত হয়েছে, ঝুরি আলু ভাজা, শাক, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। এই হচ্ছে আজকের মেনু। এখানে মা আর বড় মা দুজনে মিলে গল্প করছে, আর ও মুড়ি খাচ্ছে। আর আমার এখনো মুড়ি খাওয়া হয়নি, ও একবার দোকানের দিকে যাবে মিষ্টি টিষ্টি আনতে, মিষ্টিটা এখনো আনা হয়নি, সেই কারণে ওকে মুড়ি দিয়ে দিলাম। আর এদিকে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছে। মা এসছে, মাকে মুড়ি খেতে বললাম, মাও খেয়েছে। আর এদিকে ভাতটা হচ্ছে, দিদি বলছে আমি পরে খাবো, তোমরা সবাই খেয়ে নাও। তো দিদি সবার লাস্টে খেয়েছে। আর এখানে হচ্ছে পায়েসটা, ডাল সিদ্ধ, এখানে ফার্স্টে ডাল সিদ্ধ হয়েছিল, তারপর পায়েসটা হচ্ছে। আর এখানে ছোট কাকিমা মাছ ভাজছে। প্রত্যেকটা মানুষ খুব করেছে জানো তো এই কাজটাতে। আমি যেহেতু আনন্দ করে সবাইকে নিমন্ত্রণ করেছিলাম যে সবাই আসো, একসাথে আমরা মিলেমিশে কাজ করে খাওয়া দাওয়াটাও একসাথে করবো। তো সে কারণে প্রত্যেকটা মানুষ করেছে হেল্প, প্রচুর প্রচুর হেল্প করেছে। আর তাই জন্য আমি উদ্ধার করতে পেরেছি কাজটা, না হলে পারতাম না। আর এখানে চিকেনটা হচ্ছে সবার লাস্টে, বাকি সমস্ত আইটেম হয়ে গেছে, পাঁপড় ভাজা সব কিছু হয়ে গেছে, শুধু মাংসটাই লাস্টে হচ্ছে। মাংসটা ওই জন্য দিদি বললো যে সব কিছু হয়ে যাক, লাস্টে আমি মাংসটা করবো। আর দিদিভাইয়ের হাতের রান্না তোমরা কি বলবে, এতটাই সুন্দর, কি বলবো, প্রত্যেকটা মানুষ খেয়ে কিন্তু খুব নাম করেছে, কেউ বলেনি যে হ্যাঁ রান্না খারাপ হয়েছে, খুব সুন্দর রান্না করেছে। আমি তো নিজেই খেয়ে বলছি বাহ, খুব সুন্দর হয়েছে। আর চিকেনটা তো এত সুন্দর হয়েছে যে চিন্তা করতে পারবে না, আমি তো 2-3 দিন ধরে খেয়েছি পরপর। পরে যেহেতু ভিডিওর ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম, আসলে ভিডিওটা সঙ্গে সঙ্গে আমি পোস্ট করতে পারিনি আমার নেটের প্রবলেমের জন্য। ওয়াইফাইটা তো নেই, এখন শেষ হয়ে গেছে, আমি এই মুহূর্তে রিচার্জ করছি না। দোকানে একটু প্রবলেম চলছে, তো মানে কিছু জিনিস এদিক ওদিক করার আছে, তো সেই কারণে এক্ষুনি রিচার্জটা আমি করিনি, 2টো দিন পরে করব। আজকে ভয়েসটা দিচ্ছি, কবে ভিডিওটা পোস্ট করতে পারবো জানি না, তো 2-1 দিনের মধ্যেই করার চেষ্টা করব। ফোনের নেট থেকে যদি হয়ে যায় ভালো, না হলে আমি আর করতে পারবো না। আর এখানে সব রান্না হয়ে গেছে, এই যে মাংসটা লাস্ট। আর ওরা একসাথে দেখো বসে বসে বেলুন ফোলাচ্ছে, বেলুন ফুলিয়ে অত হাঁপিয়ে গেছে। আর সবাই মিলে এখানে হই হই করছে। আমি জাস্ট একটু ভয়েস দিয়ে দিচ্ছি। দিদি দেখো চলে এসেছে রেডি হয়ে, স্নান টান করে বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে। আর প্রচুর রোদ বেরিয়েছে, তার জন্য এখানে এক ধারে আর কি খাওয়ানো হচ্ছে।
আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি সবকিছু। আর সবাই কাজে লেগে পড়েছে, আমিও কাজই করছিলাম। আর কাজের ফাঁকে ফাঁকে যেহেতু আমার ভিডিও করা কাজ, আমি একটু ভিডিও করছি। তো তোমরা দেখো, আমি সামান্য কিছু আয়োজন করেছি আর তোমাদেরকে সামান্য কিছুই শেয়ার করতে পেরেছি। আর এই কাজের মধ্যেখানে না বেশি কিছু শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠে না। সমস্ত কিছু A to Z শেয়ার করা যায়, কিন্তু A to Z আমি শেয়ার করতে পারিনি। অল্প অল্প করেই শেয়ার করছি। এই যে বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে, বাচ্চাদেরকে আগে দেওয়া হয়ে যাচ্ছে, সবাই পরিবেশন করছে, আমি শুধু পরিবেশন করিনি, জানো তো। তো আমার বোনের বাড়ি থেকে সবাই আসবে, ওদেরকে আমি জল মিষ্টি দিতে গেলাম, সেই কারণে আর আমার হয়ে ওঠেনি। আর প্রত্যেকটা রান্না দেখছো, দেখি তোমরা হয়তো লুকটা দেখি বুঝতে পারবে যে হ্যাঁ, রান্নাগুলো কতটা সুন্দর হয়েছে, তাই না? আমি প্রত্যেকবার নাম করছি, আমি নিজে করিনি, কিন্তু দিদিভাই করেছে, দিদিভাই খুব সুন্দর করেছে আর আমার খুব ভালো লেগেছে, সেই কারণে আমি নাম করছি প্রত্যেকবার। মিষ্টিগুলো এই দেখো ও নিয়ে এসে এখানে রেখে দিল। আর এরা বেলুন ফোলাচ্ছে, এরা বেলুনগুলোকে নিয়ে সব নিচে চলে যাবে। আর এখানে হজমোলা আছে, লাস্টে মুখ শুদ্ধি কিছু তো একটা দিতে হয়। আমি বলেছিলাম আমার বরকে যে আসার সময় হজমোলা নিয়ে আসতে, ও বলেছিল জোয়ান আনো, আমি বললাম না জোয়ান আনতে হবে না, হজমোলা আনলে সবাই খাবে। তো সেই কারণে আর ওরা এখানে কেক কাটতে শুরু করেছে। এই স্প্রেটা পুতুতে পুতুর মাথায় ওরা। কেক কাটা হয়ে যাওয়ার পর এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমি এখনো বসিনি, ওরা সবাই খাচ্ছে। আর আমার ছেলে মানে কেকটা যে কাটবে, সবাই যে থাকবে, সবাই মিলে থাকতে পারেনি। কারণ হচ্ছে ওরা সবাই বলছিল বিয়ে বাড়ি যাবে, আর কারো আঁকা আছে, বিয়ে বাড়ি যাবে রবিবার তো। আর আমার সোনাই নিজেই বিয়ে বাড়ি যাবে মায়ের সাথে, তো সেই কারণে ওরও তাড়া ছিল বলে দুপুরবেলা ওরা কেকটা কেটে সবাই মিলে হই হই করে আনন্দ করে খেয়েছে। আর আমরা সেই সময় থাকিনি। আর ও দেখো সকাল করে চলে যাচ্ছে, কারণ ওর বিয়ে বাড়ি আছে। ওই জন্য আমাকে বললো মা আমি একটু সকাল করে চলে যাচ্ছি, আজকে আর বেশিক্ষণ থাকবো না। আমি বললাম ঠিক আছে যা, সাবধানে যাবি, সন্ধে হয়ে গেছে, অন্ধকার তো, সেই কারণে। আর কেক কাটার সময় আমরা সত্যি থাকতে পারিনি, কিছু করার নেই। ভেবেছিলাম বিকেলবেলা সবাই মিলে থেকে কেকটা কাটিং করাবো, কিন্তু ওদের এতটাই তাড়া ছিল, সেটা হয়ে ওঠেনি। ওই যে বললাম বিয়ে বাড়ি যাবে, তো সেই কারণে। আর এখানে দেখো শশা কুচানো হয়েছে, তেলে ভাজা আনা হয়েছে, এগুলো দিয়ে বোনের বাড়ির লোককে সবাইকে মুড়ি টুড়ি দেওয়ার জন্য চাটাও করেছি, সবকিছু হয়ে গেছে, আমি পরে শেয়ার করছি। আর কি কি গিফট পেয়েছি, ছোট ছোট কিছু গিফট সবাই মিলেই দিয়েছে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে যে কিছু তো হাতে করে এনেছে সবাই। আমার ছেলে খুব খুশি হয়েছে, সত্যি কথা বলতে। আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে কেউ কিছু দিল কি না দিল, ওটা কোনো ব্যাপার না আমার কাছে। কিন্তু আমার ছেলে খুশি হয়েছে যে হ্যাঁ, আমাকে সবাই গিফট দিয়েছে। বাচ্চারা তো জানোই খুশি হয়। দেখলে তো দুটো ক্যাডবেরি সেলিব্রেশন, আর এখানে আছে ড্রয়িং খাতা আর বুক। তো সেখানে পেন আছে, পেন্সিল আছে, বক্স আছে। এটা কে কোনটা দিয়েছে জানো তো, আমি ঠিক বলতে পারবো না, আমার ছেলের হাতে দিয়েছে তো। এই যে রং আছে, এখানে সমস্ত কিছুটা রয়েছে। আমি তোমাদেরকে এক এক করে শেয়ার করে দিচ্ছি কি কি পেয়েছে আর কি। আমি নিজেও জানি না, আমি পরে দেখছি, জানো তো। আর এই যে এই ব্যাগটা, জানো তো, এই ব্যাগটা হচ্ছে আমার বোন দিয়েছে। বোন একটা ব্যাগ নতুন কিনেছে, ওটা ওকে দিয়ে দিয়েছে। আর হলে তো এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। আমি বললাম রেখে দে, এখন এটা ইউজ করিস না। কেন এটা ইউজ করবে না, তারও একটা কারণ আছে। তো এই যে চলো ব্যাগটাকে রেখে দিই। আর এই দেখো, এটা হচ্ছে আরেকটা ব্যাগ। এটা হচ্ছে যে দিদিভাইটা রান্না করছিল, বড় ননদ, তো ও দিয়েছে। আর তো আমি বললাম যে কেন এত কিছু এনেছো, তুমি যে এত করলে তাই অনেক, তবু সোনে কে কার কথা এনেছে। এই ব্যাগটাকে বললাম তুই এখন ইউজ করে নে। তো সোনা দুটো তো একসাথে ব্যবহার করতে পারবে না, তাই দিদিরটা বড় ননদেরটা বললাম পিসিমণিরটা তুমি আগে ইউজ করো, মাসিরটা পরে ইউজ করবে। তো সেই কারণে। তো এই যে রয়েছে, এই ব্যাগটা নিয়ে যাবে বলে ওটাকে বললাম রেখে দিতে। তো এই হলো ব্যাগের ব্যাপার। গেল দুটো ব্যাগ। ওদিকে তো আরো কিছু দেখালাম, দেখলে তোমরা। আর এখানে আরো অনেকগুলো গিফট আছে, আর আমি বললাম যে আমি পরে খুলবো, ওর আর তর্স হয় না, ও সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে।
আর এটা হচ্ছে একটা মিল্টনের টিফিন বক্স। তো এটাও খুব সুন্দর হয়েছে, এটা দিয়েছে মেজো জেঠিমা। এই হলো টিফিন বক্স, খুব সুন্দর, এটা বেশ শক্ত পোক্ত ভারী, সুন্দর টিফিন বক্সটা পছন্দও হয়েছে খুব। ভেতরে একটা ছোট্ট টিফিন বক্সও রয়েছে, ননদ পছন্দ করে নিয়ে এসেছে। এই দেখো দেখতে পাচ্ছ, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুলেও দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু নিজেও জানি না, জানো তো, পরে যখন তোমাদেরকে দেখাচ্ছি আমিও ঠিক তখনই দেখছি। আর এটা হচ্ছে একটা ফ্লাক্স, এটা আমার বোনের কাকিমা দিয়েছে, বোনের ছোট কাকিমা মানে কাকিমা এসেছিল, কাকিমা হাতে করে নিয়ে এসেছে ফ্লাক্সটা। এটাও মিল্টনের, এটাও খুব সুন্দর হয়েছে। তো এখানে একটা পেন বক্স আছে, এটা হচ্ছে একটা টিফিন বক্স, এটা ছোট্ট টিফিন বক্স বাচ্চাদের। তো এটা কে দিয়েছে আমি জানি না, সত্যি কথা বলতে কোনটা কে দিয়েছে আমি কোনোটাই জানি না। যে হোক যেটা হোক দিয়েছে, কোনো ব্যাপার না এটা। তো এই একটা টিফিন বক্স, এটা হচ্ছে একটা পেন্সিল বক্স, যেটা সোনার খুব পছন্দ হয়েছে, ও যত্ন করে রেখে দেবে বলেছে। আর সাথে আছে, দেখো দুদিক দিয়ে খোলা যাবে, এদিকে একটা খোলা যাবে, এখানে ক্যালকুলেটর আছে, আবার পেছন দিকেও খোলা যাবে, ওদিকেও ক্যালকুলেটর আছে মনে হচ্ছে, আমি ঠিক জানি না। না, এদিকটার ক্যালকুলেটর নেই, এদিকটা শুধু রাখার জায়গা আছে, ছোলা আছে সমস্ত কিছু, পেন্সিল ছোলা আর কি। তো এই হলো। আর এই একটা জলের বোতল, এটা মনে হচ্ছে মানে বড় যা ও দিয়েছে এই জলের বোতলটা, এটাও খুব সুন্দর হয়েছে, এটাও রেখে দিয়েছি, সমস্ত কিছুই রাখা আছে, কোনোটাই আমি ব্যবহার করতে দিইনি এখন। আর এই দেখো, এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প, এটা মানে ব্যাটারিতে চলে, কারেন্ট চলে গেলে এটা ইউজ করা যাবে, এটা দিয়েছে ননদ। তো খুব সুন্দর হয়েছে সমস্ত গিফট। গিফট তো গিফটই হয়, যে যেমনই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে সমস্ত কিছু। আর এটাও খুব পছন্দ হয়েছে যে কারেন্ট চলে গেলে জ্বলবে। আমি আবার বলছি আমাদের ঘরটা তো অন্ধকার, কারেন্ট চলে গেলে আমি রান্না করবো, এরকম করে মজা করছিলাম জানো। তো এই হচ্ছে গিফট। আর একটা জেঠিমা, সে 100 টাকা দিয়েছে হাতে, সেটা ওকে দিয়ে দিয়েছি। তো এই হল গেল গিফটের ব্যাপার। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপর সবাই মিলে একসাথে গল্প করছিলাম রাত্রেবেলা বলে, বললাম একটু চা করবো, বললো হ্যাঁ। তো সেই জন্য একটু চা করে নিচ্ছি। এই দেখো এখানে সবাই মিলে চা খাচ্ছি, চাটা হয়ে গেছে, আমি আর সবাইকে দেখালাম না, সবাই আছে উপরে নিচে করে বসে আছে, বুঝেছো। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু। তো চলো এখন ওপরে যাব, খাবার দাবার অনেক বেঁচেছে, সেগুলোকে গরম করব কিছুটা। এই দেখো ডালটা গরম করে নিলাম, মাংসটা গরম করে নিচ্ছি, ভাতটা আর গরম করছি না। ভাতও কতটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে পায়েসও অল্প কিছুটা রয়েছে, সবাই মিলে একটু একটু করে হয়ে যাবে। মিষ্টি অনেক রয়েছে, মিষ্টিটা অনেকটা রয়ে গেছে, তো মনে হয় 40 পিস মিষ্টি রয়েছে এখনো। আর এই যে শাকের তরকারি, মাছের ঝাল, চাটনি, সব কিছুই বেশি বেশি রয়েছে। সবাই মিলে বলেছি রাত্রেবেলাও খাওয়া দাওয়া করবো। তো সবাইকে বলেছি আসতে, কেননা খাবার নষ্ট করতে আমার একদম ভালো লাগে না, বেকার নষ্ট করে লাভ কি বলো। আর এখানে এই যে মাংসটাও একটু গরম করে রেখে দিয়েছি, কতটা মাংস আছে দেখছো, সবাই মিলে খেয়েও থেকে গেছিলো। তো চলো, এই হলো ভিডিও, সামান্য কিছু আয়োজন। আর পরের দিন এই যে বাসন টাসন সব মাঝামাঝি করে রেডি করে রেখে দিয়েছি, এবার নিয়ে চলে যাওয়ার পালা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। তো এটা সামান্য ছোট্ট করে করেছি, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সবকিছু গোছানো বাগানো প্রায় কমপ্লিট। চলো টাটা।